আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আর ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি তো খুবই ভালো আছি। আর আশা করি আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরাও সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার শৈশবের কিছু দিনের কথা, কিছু জায়গা দেখাবো তোমাদের, যেখানে নাকি আমার শৈশব কেটেছে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এই যে পার্কটি দেখতে পাচ্ছ, এই পার্কটির নাম নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, বুদ্ধিজীবী খালেক সরকার পার্ক। যারা নাকি পুরান ঢাকার আছো তারা অবশ্যই খালেক সরকারকে এক নামে চিনতে পারো। তো আজকে আমি তোমাদেরকে এই পার্ক সম্পর্কে অনেক কিছু বলবো এবং আমার শৈশবে কেটে যাওয়া অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ ঘোড়াগাড়ি, পুরান ঢাকার অনেক ঐতিহ্যের সাথে রয়েছে এই ঘোড়াগাড়িরও একটি ঐতিহ্য। এই ঘোড়ার গাড়িটি উঠিয়ে দেওয়ার জন্য অনেকেই আবেদন করেছিল, কিন্তু আমাদের যিনি নাকি পুরান ঢাকার বর্তমানের মেয়র সাইদ খোকন ভাইয়া বলেছে না, এটা উঠানো যাবে না, কারণ এটা ঢাকার একটি ঐতিহ্য। তো উনি এজন্য এই ঘোড়ার গাড়ি উঠিয়ে দেননি। তবে এই ঘোড়ার গাড়ি কিন্তু ঢাকা শহরের সব জায়গায় চলে না, এটি ঢাকার গুলিস্তান থেকে নিয়ে সদরঘাট পর্যন্ত যায়। আর এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র বংশাল। পুরান ঢাকার বংশালের নাম অনেকেই নিশ্চয়ই শুনেছ। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসে পুরান ঢাকার এই বংশাল এলাকায়। আসার কারণ হচ্ছে এখানেই হচ্ছে মূল সাইকেলের ব্যবসা, সিটের ব্যবসা সহ অনেক গেটের ব্যবসা। সকল ব্যবসা ঘিরেই রয়েছে আমাদের এই পুরান ঢাকার মধ্যে, কারণ পুরান ঢাকার বেশিরভাগ মানুষই হচ্ছে ব্যবসায়ী। এটা তোমরা অনেকেই জানো। ভাইয়ের সাথে ঘুরতে ঘুরতে চোখে পড়ে গিয়েছে এই যে এই পার্কটি। এই পার্কটি এখন যেমন অনেক সুন্দর করে গেট দেওয়া হয়ে গিয়েছে, আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এই পার্কটি এত গেট দিয়ে এভাবে আবরণ করা ছিল না, একদম খোলামেলা ছিল আর অনেকটাই বড় ছিল। তো হঠাৎ করে ভাইয়ের সাথে যাওয়ার সময় যখন পার্কটি চোখের সামনে পড়েই গেল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার শৈশবের সেই দিনের কথাগুলো। এই যে দেখতে পাচ্ছ, পার্কের চারিদিকে এমন গেট দিয়ে দিয়েছে। তো ভাইকে জিজ্ঞেস করলাম পার্ক থাকবে উন্মুক্ত, এমন করে কেন দেয়া হয়েছে? তো ভাই বলল আসলে নিচের মধ্যে ঘাস দেয়া হয়েছিল, দুষ্টু বাচ্চারা দুষ্টুমি করে সেই ঘাসটা সব উঠিয়ে ফেলেছে, তাই এভাবে ঘিরে দেয়া হয়েছে। সন্ধ্যার পর 1 ঘন্টার জন্য এই পার্কটি খুলে দেওয়া হয় সবার জন্য, ছোট বড় সবাই এটার ভিতরে গিয়ে খেলা করে, কেউ বসে আড্ডা দেয়, ভালোই লাগে। তো চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখলাম আর ভিতরে যাওয়ার রাস্তা খুঁজলাম, কিন্তু ভিতরে যাওয়ার রাস্তা তো বন্ধ, ভিতরে যাওয়া যাবে সন্ধ্যার পর। তাই ভাবলাম যাক, তোমাদের দেখানোর জন্য আরেকবার নিশ্চয়ই আসবো সন্ধ্যার পর, দিনের কাজগুলো শেষ করে। তো এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে আসলে সাজিয়ে দেওয়া হয়েছে এই পার্কটি পুরান ঢাকাবাসীর জন্য। পুরান ঢাকায় আসলে খোলামেলা জায়গা খুবই কম, আর এখন বাচ্চাদের খেলার জায়গা নেই বললেই চলে। আমি যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন কয়েকটি বাচ্চা স্কুল ছুটির পর চলে এসেছে এই পার্কের বাইরে, ওরা আড্ডা দিতে, খেলা করতে চলে এসেছে। তো কিছুক্ষণ ওদের সাথে কথা বললাম, তোমরা শোনো ওদের সাথে আমার কিছু কথোপকথন। তোমাদের কি স্কুল ছুটি? কোন স্কুলে পড়ো? কোথায়? স্কুল থেকে ছুটির পর এখানে আসো? তোমাদের বাসা এখানে? এটা খুলে কখন? 6টা বাজে। হ্যাঁ, তোমার নাম কি? নুসরাত। আর তোমার কি? মিম। সুন্দর নাম।
আমিও ছোটবেলায় এখানে আসতাম, তবে এত সুন্দর ছিল না পার্ক, বুঝছো? বাই বাই। স্কুল থেকে এভাবে দল বেঁধে এসে আবার সব ফ্রেন্ড সার্কেলরা বসে একটু আড্ডা দেখে আমার কাছে ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। কারণ ছোটবেলাও আমি ছিলাম খুবই দুষ্ট, তবে পার্কে খুব একটা আমার ঢোকা হতো না। আর এই পার্কটা তো তখন ছিল একদম উন্মুক্ত। তবে এই পার্কের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আমার খুবই পরিচিত। কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে আমাদের আসা যাওয়া করতে হতো। আমাদের পুরান ঢাকায় যে দুইটা বাসা, সেই বাসার মাঝখান দিয়েই পড়ে এই রাস্তা। তো আমাদের এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হলে এই রোডটা দিয়ে যেতে হতো। পার্কটা ঘুরে ঘুরে যখন নাকি নিজের অনেক চলে যাওয়া ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল, ঠিক তখনই দেখলাম সাইডে আরও কিছু ছেলে যে বাচ্চারা রয়েছে তারা খেলা করছিল। তো তাদের সাথেও আমি কিছুক্ষণ কথা বললাম। এই কথাগুলো তোমরা শোনো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এই খেলার নাম কি? কি? লাটিম। এটার বলে খাড়া মাইর, কিন্তু পারলো না। রেডি? এই যে একটা লাটিম, এটার মধ্যে রেখে রেখে ওরা মারে। এটা হলো খাড়া মাইর। মারো। লোডিং না পাইলো বাজারে যাইতে তো সময় লাগে ভাই। গাড়ি কয়েকটা ঢুকছে, গাড়ি কয়েকটা ঢুকছে, যখন কালাগঞ্জ যেটা প্রেসার এটা লাটিম না, এটা লাড্ডু। কেসে লাটিম কো কেন? লাড্ডু খেলা, লাড্ডু। দাও দাও দাও। দাঁড়ো, দাও দাও দাও, সুরসুরি লাগে। এই যে ওরটা বেশি। এই যে তোমার নাম কি? রাব্বি। রাব্বিরটা অনেক বেশি। ছোটবেলায় আমিও খেলছি, বুঝছো? আমার অনেকগুলা লাড্ডু ছিল, খেলছি না? আর এই যে আমার ভাই হাঁটতো। আর এই যে দেখতে পাচ্ছ পুকুরটি, এটিও হচ্ছে আমাদের আশেপাশেরই সেই পুকুর। তবে এই পুকুরটাও জালি ঘিরে দেওয়া হয়েছে, কারণ অনেকেই এই পুকুরে ময়লা আবর্জনা ফেলে, তাই জালি দিয়ে এটাকে সংরক্ষণ করা হয়েছে। তো একটু আগে তোমরা যে দেখলে বাচ্চারা লাঠিম খেলা খেলছিল, তাদের সাথে আসলে আমি ওদের মতো করেই কথা বলেছি। কারণ বাচ্চাদের সাথে মিশতে গেলে আসলে বাচ্চার মতো করেই মিশতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ, দিনের বেলা থেকে হঠাৎ করেই রাতের বেলা চলে আসলো। আসলে রাতের বেলা চলে আসার কারণ হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম এই পার্কের মধ্যে ভিতরে ঢুকতে হলে অবশ্যই সন্ধ্যার পরে আসতে হবে। তাই দিনের বেলা বাইরের দৃশ্যগুলো তোমাদেরকে দেখিয়ে এখন সন্ধ্যার পর চলে গিয়েছিলাম সেই পার্কে ভিতরে যাওয়ার জন্য। পার্কের ভিতরটা দেখানোর জন্য চলে এসেছি সন্ধ্যার পর, আর আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছে গেট খোলা। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে গেট। আর এসেই দেখি, হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের সাথে বড় বড় অনেকেই এসে পড়েছে। আর বাচ্চারা তো খুব আনন্দ সহকারে খেলাধুলা করছে। ওদের খেলাধুলা দেখে সত্যি ছোটবেলার কথা আমারও মনে পড়ে গিয়েছে। কারণ ছোটবেলায় আমিও খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করতাম। এমন কোনো খেলা নেই যেটা আমি খেলিনি, অবশ্য ঘুড়ি উড়ানো ছাড়া। আমি কিন্তু ঘুড়ি উড়ানো পারতাম না। এছাড়া ক্রিকেট বলো, ফুটবল বলো, ব্যাডমিন্টন বলো, আর সাইকেলিং কি বলবো, সাইকেলিং করা তো আমার খুবই প্রিয় ছিল। ভিডিও করার সময় সবাই যখন আমার মোবাইলের সামনে ঘুরঘুর করছিল, আর ওদের কাজ ওরা হচ্ছে বিশেষ, সেজন্য ওদের বেশি করে ভিডিও করা হচ্ছে।
দেখতেই তো পেলে ওরা ভিডিও করবে না, তাই কিছুক্ষণ ওদের সাথেও দুষ্টুমি করলাম। আর এই যে দেখো কত সুন্দর, কত আরামে, কত সুখে বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে। দেখে নিশ্চয়ই তোমাদেরও অনেকের শৈশবের কথা মনে পড়ছে। আমি যেহেতু ফিল করছি তোমরাও নিশ্চয়ই শৈশবের অনেক স্মৃতি এখন তোমাদের চোখের সামনে ভেসে আসছে। ডিজিটাল যুগের বাচ্চা ওরা হলেও কিন্তু অ্যানালগ সিস্টেমের খেলাগুলোই কিন্তু সবাইকে বেশি আকর্ষণ করে। ডিজিটাল যুগের বাচ্চা বললাম এজন্যই কারণ আমি যখন ওদের ভিডিও করছিলাম তখন কিছু কিছু বাচ্চা আমার সামনে এসে বলছিল, আপু তুমি যে ভিডিও করছো কোন চ্যানেলে ছাড়বে? জিজ্ঞেস করছে আমি কি ইউটিউব কোনো চ্যানেলে ছাড়বো না আমি ফেসবুকে ছাড়বো। আমি তো খুব অবাক হয়ে গিয়েছি ওর প্রশ্ন শুনে। তো আমি ওকে যখন বললাম যে ইউটিউব চ্যানেলে ছাড়বো, তো ও তখন জিজ্ঞেস করলো আমার চ্যানেলের নাম কি। আমিও ফটাফট বলে দিলাম, একটা ছোট যদি আমি কোনো দর্শক পাই আমার ভিডিও দেখার জন্য তাহলে মন্দ কি বলো। আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাই বেচারা, ওর বিজনেসের লাল বাতি আমি বোনই জ্বালিয়ে দিয়েছি, কারণ সেদিন সারাদিন আমি নিয়ে নিয়ে ওকে ঘুরেছি আর সারাটা তবে দিন তখন আরো আমার বড় ভাই পার্ক বেচারা ছিল। আমাকে সময় দিয়েছে। এই যে একটা ছোট বাচ্চা নিয়ে আসছি। ভাই বোনের এই দুষ্টু মিষ্টি সম্পর্কের এই দুষ্টুমি সারা জীবনই চলবে। আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, ওর ভিডিওটা ভালো করে করার কারণ হচ্ছে বাচ্চাটা কথা বলতে পারে না, কিন্তু আমি পার্কে যাওয়ার পর থেকে সর্বক্ষণ আমার সাথে সাথে ছিল, আমার সাথে সাথে ঘুরছিল। ও আমাকে সব জায়গা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল। এত সুন্দর একটি বাচ্চা কিন্তু কথা বলতে পারে না। খুব খারাপ লাগছিল আসলে ওকে দেখে। পার্কটিতে ঘোরাফেরা করে এবং যেন বাচ্চাদের খাওয়ার কষ্ট না হয় বা বড়রাও যেন খেতে পারে সেই জন্য খুব সুন্দর একটি ফাস্টফুডের দোকান দেওয়া হয়েছে এখানে। অনেক ধরনের ফাস্টফুড খাবার সাথে সাথে এখানে পাওয়া যায় চটপটি, ফুচকাও। অনেকেই দেখছিলাম খাচ্ছে, নিশ্চয়ই খাবারের মান খুব ভালো তাই হয়তো খাচ্ছে। পার্কের এই রাইডটি দেখছো নিশ্চয়ই। এই রাইডটিতে আমি এখনও মাঝে মাঝে চড়ি, আমার কাছে খুবই ভালো লাগে। আসলে বাচ্চারা যে এভাবে খেলছিল আর ওদের সাথে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে অনেক অনেক অনেকই ভালো লাগছিল। আমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম ওদের এত খেলাধুলা দেখে। মনে পড়ছিল ছোটবেলার প্রতিটা কথা, প্রতিটা স্মৃতি চোখের সামনে ভেসে আসছিল। সত্যি মনে হচ্ছিল ছোট ছিলাম, অনেক ভালো ছিলাম, সবার অনেক ভালোবাসায় আদরে অনেক যত্ন নিয়ে বড় হয়েছি। সব কিছু ছিল আনন্দ, রঙিন, সুখ আর সুখ। কোনো কষ্ট ছিল না, কোনো ঝামেলা ছিল না। ছোটবেলার জীবনটা সত্যি খুব মধুর। মনে পড়লে যেমন আনন্দ লাগে তেমনি হারিয়ে গিয়েছে বলে খুব কষ্টও লাগে। পার্কে ঘুরে পেয়ে এটা গিয়েছিলাম আমার এক নাতি, নাতি। আমি শোনো ওর নানি সাথে আমার একমাত্র কথোপকথন। নাতি। আচ্ছা আচ্ছা, বাবারে বাবা, আচ্ছা আচ্ছা। Jawa sua, kasua aku. দেখছো কত রসিক রসারে। হ্যাঁ ওরে বাবারে, ডান্স করো। হ্যাঁ আরেকটা, আরেকবার 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 ডান্স করো। ওই আরেকবার, এই তো এই তো সুন্দর। এই যে ছোট নিষ্পাপ বাচ্চা, ওদের সাথে সর্বক্ষণ ফেরেশতা থাকে। ও কিন্তু প্রথমেও আমার কাছে আসতেই চায়নি, কিন্তু আমি আমার ভালোবাসা দুষ্টুমি দিয়ে ওকে আপন করে নিয়েছিলাম। আর এসে তো সর্বক্ষণ আমার সাথে সাথেই ছিল।
আসলে বড় হোক ছোট হোক সবার সাথেই যদি আমরা ভালো ব্যবহার করি, ভালোভাবে কথা বলি, ভালোবাসা দেই, তাহলে অবশ্যই আমরাও ভালোবাসা পাবো। সেই ভালোবাসা চাইতে হবে না, কেড়ে নিতে হবে না। ভালোবাসার বিনিময়ে একজন আরেকজনকে এমনিতেই ভালোবাসবে। ছোটবেলার অনেক স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে। আর যারা সব সময় আমার সাথে আছো, সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দাও, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজ এখানেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবসময় যেভাবে আমাকে ভালোবাসো, আমি আশা করব সবসময় তোমরা আমাকে এভাবেই ভালোবেসে যাবে। আমিও তোমাদেরকে সবসময় ভালোবেসে যাব ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।